প্রিয় দর্শক, আপনি আপনার শত্রুকে চিরতরে ধ্বংস করার জন্য, শত্রুকে বিনাশ করার জন্য অনেক আশা নিয়ে এই ভিডিওতে প্রবেশ করেছেন। আপনাকে আমি নিরাশ করব না, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। সূরা কাউসার পড়ে মরিচের উপর কিভাবে ফু দিতে হবে এবং আপনার করণীয় কি, এই নিয়মটা আপনাকে আমি জানিয়ে দেব, যার ফলে আপনার শত্রু 1 থেকে 3 দিনের মধ্যে শয্যাশায়ী হয়ে যাবে, বিনাশের পথে চলে যাবে। কার্যক্রমটি যদি 7 থেকে 14 দিন পর্যন্ত করেন, আপনার শত্রু ডাইরেক্ট ওপারে চলে যাবে। সেজন্য আপনাকে যে কাজটি করতে হবে, শনিবার অথবা মঙ্গলবার হইতে এই কাজটি আরম্ভ করতে হবে। সেজন্য আপনাকে কিছু সামগ্রী আগে সংগ্রহ করতে হবে। এক, আপনাকে বাজার থেকে শুকনো মরিচ সংগ্রহ করতে হবে। অবশ্যই শুকনো মরিচ যেন ছিদ্রযুক্ত, পোকাযুক্ত অথবা চিরা না হয়, সম্পূর্ণ ভালো এবং ফ্রেশ যেন হয়, এরকম শুকনো মরিচ আপনি 14টি সংগ্রহ করে নেবেন। এরপর আপনাকে নিশিরাতে শনিবার অথবা মঙ্গলবার হইতে এই কাজটি আরম্ভ করতে হবে। আর আপনাকে লেখার জন্য লাল কলম অথবা কালো কলম নিতে হবে। এরপর আপনাকে শনিবার অথবা মঙ্গলবার হইতে পবিত্র অবস্থায় পূর্ব দিকে মুখ করে বসতে হবে। 3 বার দরুদ শরীফ পাঠ করবেন এবং আপনাকে 11 বার সূরা কাউসার পাঠ করে মরিচের উপর ফু দিতে হবে। তবে আপনাকে একটি মরিচ নিতে হবে। সেই একটি মরিচের উপর আপনি সূরা কাউসার 11 বার পাঠ করে ফু দিবেন। একবার পাঠ করে একটি ফু, এভাবে 11 বার পাঠ করে 11টি ফু দিবেন। যখন ফু দেওয়া হয়ে যাবে, তারপর লাল কলম অথবা কালো কলম দিয়ে আপনি সেই মরিচের উপর আপনার শত্রুর নাম লিখবেন। যদি সম্ভব হয় শত্রুর পিতার নাম লিখবেন। লেখার পর আপনাকে সাদা কাগজ নিতে হবে। সাদা কাগজের মধ্যে আপনি শত্রুর নাম লিখবেন এবং শত্রুর পিতার নাম লিখবেন। লিখে আপনি ওই মরিচটা সাদা কাগজের মধ্যে রাখবেন। সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া সেই মরিচের উপর দিতে হবে এবং আপনাকে ওই বস্তুগুলো আপনার সামনে রাখবেন। আর অবশ্যই আপনাকে মোমবাতি, আগরবাতি জ্বালিয়ে এই কাজটি করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, হে আল্লাহ, আজকের এই সূরা কাউসারের বিশেষ আমলটি প্রয়োগ করার মাধ্যমে আমার শত্রুকে চিরতরে ধ্বংস করে দাও, তাকে খতম করে দাও, তাকে বিনাশ করে দাও। এইভাবে আপনার আবেগ মনোভাব আপনি তার নামসহ আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়া শেষে আপনাকে ওই মরিচটা মাঝখানে রেখে কাগজ দিয়ে মুড়িয়ে নিতে হবে। মরিচটাকে মুড়িয়ে নিতে হবে। মুড়িয়ে নেওয়ার পর আপনাকে সুচ অথবা আলপিন, যেটাকে সুচ বলা হয়, সেটা আপনারা 3টা নেবেন এবং আপনারা এটাকে আপনার শত্রু মনে করবেন। তবে আপনারা একটি বিষয় মাথায় রাখবেন, যখন সূরা কাউসার পাঠ করে সূচের উপর ফু দিবেন, তখন বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চারণ করবেন না। বিসমিল্লাহ ছাড়াই সূরা কাউসার আপনাকে উচ্চারণ করতে হবে এবং শেষে বলতে হবে, অমুকের পুত্র অথবা কন্যা অমুক এই প্রক্রিয়ার মাধ্যমে এই মুহূর্তে ধ্বংস হোক, বিনাশ হোক বলে আপনি আপনার শত্রুকে কল্পনা করে এই যে সুচটা আপনি সেই মরিচের মাথায় একদম হেনে দেবেন, গেড়ে দেবেন, যেন মরিচটা ছিদ্র হয়ে
এই সুচটা তার অপর পাশে বেরিয়ে আসে। এইভাবে মাথার দিকে একটা, মাঝখানে একটা এবং শেষের দিকে একটা, 3 জায়গায় আপনাকে 3 বার সূরা কাউসার পাঠের মাধ্যমে এই কাজটি সম্পূর্ণ করতে হবে। যখন এই পুরো কাজটি সম্পূর্ণ হয়ে যাবে, তারপর আপনাকে একটা পাত্রের মধ্যে আগুন জ্বালাতে হবে। যেমন কাগজ দিয়ে হোক অথবা কাঠ দিয়ে হোক, আপনি মাটির সরা বা একটা পাত্রের মধ্যে আগুন জ্বালাবেন এবং সেখানে আপনি সূরা কাউসার পাঠ করবেন এবং বলবেন যে অমুকের ছেলে অমুক আফতার হোক। এইভাবে আপনাকে কিন্তু বলতে হবে। শেষের দিকে ইন্না আতাইনা আল কাউসার ফাসাল্লি লি রাব্বিকা আয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল, অমুকের পুত্র অথবা কন্যা অমুক আফতার হোক। এইভাবে এই সূরা কাউসার আপনি 7 বার পাঠ করুন। করে সেই উক্ত ছিদ্রযুক্ত পিন সহ, আলপিন যে সুচ দিয়ে আপনি ছিদ্র করেছেন সেই সুচ সহ ফু দিয়ে আপনি ওটা জ্বলন্ত আগুনের মধ্যে এইভাবে ছেড়ে দিন। ঠিক আছে? এইভাবে আপনি এই কাজটি করতে থাকুন। যেদিন করবেন তার পরদিন থেকে আপনি এটার প্রভাব দেখতে পারবেন। আপনার শত্রুর জ্বালা যন্ত্রণা শুরু হবে, সে ধ্বংস হবে, সে মৃত্যুর কোলে ছটপট করবে। আপনি এখনই বিলম্ব না করে সময় নির্ধারণ করে উক্ত সামগ্রীগুলো সংগ্রহ করে এই কাজটি আরম্ভ করুন। এটা কোনো বানানো কথা নয়, এটা পরীক্ষিত তান্ত্রিক কবিরাজি বিদ্যা। আপনারা নিজেরাই করুন, সফল হবেন। এর জন্য কোনো তান্ত্রিক কবিরাজের কাছে ঘুরতে হবে না। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি ইউটিউবের মধ্যে শ্রেষ্ঠ ভিডিও, কেননা কোনো তান্ত্রিক কবিরাজ আপনাকে এইভাবে এত সুন্দর করে বুঝিয়ে বলবে না। তারা বলবে অমুক করুন তমুক করুন হয়ে যাবে। আসলে এভাবে কোনো কাজ হয় না। আমার নিয়মে কাজ করুন, আপনি সফল হবেন। আপনাকে আমি সফল করেই ছাড়ব। আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখবেন, সেখান থেকে আপনারা আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে পারবেন। আপনাদের জানার ক্ষেত্রে, আপনাদের শেখার ক্ষেত্রে আরও অভিজ্ঞতা লাভ হবে। সেই সাথে আপনারা নিজেরাও সতর্ক থাকতে পারবেন। আর আপনার শত্রুর বিরুদ্ধে এ ধরনের প্রক্রিয়া করে তাকে আপনি খতম করতে পারবেন। তবে এই কাজটি আপনারা কেউ অন্যায়ভাবে শত্রুর উপর প্রয়োগ করবেন না, তাহলে আপনারই ক্ষতি হতে পারে। আর এই কাজটি যেহেতু খুবই সহজ, সেক্ষেত্রে আপনি হেলায় উড়িয়ে দিয়ে এটার প্রয়োগ করবেন না। আর যদি আপনি এটার প্রয়োগ করতেই চান, তবে অবশ্যই নিজ দায়িত্বে বিচার বিবেচনা করে এটার প্রয়োগ করবেন। আর এই কাজটি প্রয়োগ করার আগে অবশ্যই নিজের শরীর বন্ধ করে নেবেন। যখন আপনি এই প্রক্রিয়াটি করবেন, তখন কিন্তু সূরা কাউসারের যে ফেরেশতা এবং মুয়াক্কেলগণ, তারা কিন্তু আপনার যে উদ্দেশ্য, আপনার যে চাওয়াটা, এটা পূরণের জন্য কাজ করবে এবং আপনার শত্রুকে ধ্বংস করার জন্য যাবে। আপনার শত্রু যদি নিজেই অথবা তার বাড়িতে কোনো অভিজ্ঞ ব্যক্তি থাকে, এমনকি যদি কোনো তান্ত্রিক কবিরাজ হুজুর তাকে ফিরানি করে দেয়, তাকে যদি তেল পড়া পানি পড়ার মাধ্যমে ওটা কাটিয়ে দেয়, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ফিরানি করা হয়। তো যদি ফিরানি করে তাহলে কিন্তু ওই প্রক্রিয়াটি আপনার শরীরেই প্রবেশ করবে, আপনার শরীরে জ্বালা পোড়ার সৃষ্টি হবে। সেজন্য নিজের শরীর বন্ধ করে নেবেন, নিয়ে আপনারা এ ধরনের কাজ করবেন। কাজটি শেষ হলে, সম্পূর্ণ হলে পুনরায় 3 বার দরুদ শরীফ পাঠ করুন এবং নিজের জন্য সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করে আপনারা ঘুমিয়ে যান বা আপনার যে কাজ আপনি সেটার দিকে মনোযোগী হন। তবে বন্ধুরা, এই কাজটি অবশ্যই আপনারা বিচার বিবেচনা করে করবেন, কেননা এটা খুবই পরীক্ষিত একটি আমল। আমি নিজেও প্রয়োগ করি, আপনাদেরকেও প্রয়োগ করতে বলবো। তবে আপনারা তখনই প্রয়োগ করবেন যখন শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলকে জানাই আমার তরফ থেকে
সালাম, আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব।